মধ্যে কবর কুদা হয়, জায়গার মধ্যে মসজিদ অকলরে রাখা হয়, এই জায়গাটা আমরা হেফাজতে আমরা রাখতাম। কোনো কবরস্থানের মধ্যে গরু ছাগল খেও রাখবা না, দিগরা দিবা না, কারণ গরু ছাগল রাখার জায়গা নাই। সেও যদি গরু ছাগল কবরস্থানের মধ্যে যদি লইয়া যায়, জানিয়া রাখবা কবরস্থানের মধ্যে লইয়াইলা গেলে মুর্দেগা নকলর মানে বদুয়া পড়ে। গরু ছাগল যদি কবরস্থানও রাখেন তাহলে ফরিস্তা হলেও লানত পর্যন্ত দিয়া থাকত। এর লাগে কবরস্থান নিকান হেফাজতে আপনার আমার রাখতাম, আর কবরস্থানের মধ্যে মা বোন হল যাইতা না। একদিন রাসূলুল্লাহর কন্যা সন্তান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে ইজাজত চাইলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমার একজন বইনারি মারা গেছেন, আমার বইনারি রে দেখাত যাইতাম পারেনি, গোসল আমি দিতাম পারেনি, বলে যাও, বলে কোনো অসুবিধা নাই, যাও। রাসূলুল্লাহ ইজাজত দিছেন, যাও, তোমার উপরে হক কর্তব্য, তোমার বইনকে দেখতায়, গোসল দিতায়, কাফন পরিধান করাইতায়, কিন্তু কবরস্থানও যাইও না ফাতিমা, নিষেধ করছ। ফাতিমা বাবার আদেশ ক্রমে গেছেন, বইনকে গোসল দেওয়াইছেন, কাফন পরিধান করাইছেন, চির বিদায় দিয়া গড়িয়া গুড়িয়া ঘরের মধ্যে আসছেন। আসার পরে কইলা, আব্বা বইনারি রে বিদায় দিয়াইছি। তখন রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করেন, মা গো ফাতিমা কবরস্থানের দিকে গেছলাইনি? বলে না আব্বা গেছি না, তবে বারবার কেনে আপনি আমার খালি জিজ্ঞাসা করেন? বলে মা গো ফাতিমা জানিয়া রাখো, কবরস্থানও যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে গিয়া মহিলাদের জন্য। তুমি যদি কবরস্থানের মধ্যে যাও গো ফাতিমা, বেহেশত পাইতেছ, বেহেশতর গন্ধ তুমি পাইতাই নাই। এর লাগি মা বোনকলে ঘরের মধ্যে বসিয়া পড়াশোনা করতা, মা বোনকলে ঘরের মধ্যে তিলাবত করকা, সব হোক আল্লাহ আমার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দেও, বাবার আরওয়ার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দেও। আল্লাহ আমার অমুক ভাই মারা গেছেন, আমার মাইজলা ভাই রুহে আরওয়ার মধ্যে আমার পড়াশোনার সব পৌঁছাইয়া দেও। বেলা সব তোমার পড়াশোনার সবগুলা মা বাবার ভাই রুহে আরওয়ার মধ্যে গিয়া পৌঁছিব, কোনো সন্দেহ নাই। কবরস্থানও পুরুষ জাত যাইতাম গিয়া মসজিদরে যখন গিয়া দফন করার সময় প্রথমে আমরা কবরস্থানের মধ্যে মসজিদরে যখন আমরা রাখি, রাখতে সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কই না না কই, সবে আমরা কই না, আল্লাহ আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত আমরা রাখলাম, আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত রাখলাম। রসুল্লাহ রেখার মিল্লত রাখা হয়েছে। প্রশ্ন আসে বাবা, আল্লাহর রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, মিল্লাতে রসুলিল্লাহ না, মিল্লাতিহি, রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে। আমরার জানাজার নামাজ পড়েন মসজিদের ইমাম সাহেব বা কোনো কুটুম গেছে, এক জিনিস আমরা জানিয়া রাখতাম, মসজিদের ইমাম সাহেবের হক বেশ। কোনো গ্রামে যদি একজন মানুষ মারা যায়, ইমাম সাহেব হর অক্তর নমাজ পড়াইন, তার পিছনে আমরা ইক্তেদা করি। আর জানাজার নমাজ পড়াইতে সময় আমরা খবর দিয়া বড় ধরনের সাপ বুজুর্গরা লইয়াই আনিন না না, আচ্ছা আনতাত মনে কইছে, তবে ইমাম সাহেবের উপরে হক, সারা বছর নমাজ পড়াইন আর জানাজার সময় দেখা যায় বড় বুজুর্গ সাপ, বুঝা যায় আর মনে ইমাম সাহেব জনাজা পড়াইনি বার হইন না, ইমাম সাহেব মনে জনাজা পড়াইলে আর ওইতো না, ওলা না কিছু মানুষের তাকি যায় ওলা। আচ্ছা মনের আবেগ বড় সাপ দিয়া বড় বুজুর্গ দিয়া জানাজা আপনি পড়াইতা ঠিক আছে, তবে দেখবা কিছু কিছু জায়গার মধ্যে মেসা বকলে 6 জনে 8 জনে খতম পড়িছয়, কিন্তু দোয়ার সময় দেখবা অমুক সাপ না হইলে দোয়া মনে হয় কবুল হয় না, কিন্তু মেসা বকলে দেখবা খতম পড়িলা সারাদিন, দোয়ার সময় দেখবা অমুক সাহেব অমুক আলিম না হইলে আর তার দোয়া কবুলর না। এটা হইল দুসরা মাত। আখতে একদিন বড় তৈয়ার করছেন, শিরনির তৈয়ার করছেন, বড় সমাগম মহফিল, বড় এক বুজুর্গ সাহেবরে আনছেন, এমনিও বেলা সবসময় কোরআন খতম করিয়ার পড়াইয়ার আমরা মনে করি মসজিদের মেসাবার লাগাবাড়ি সাহ ইটার দোয়াও আল্লাহ গছিত না, বড় একজন আনাও লাগবে, আমরা ওলা দাঁড়ান হয়ে যায়, কারণ এর আগে পড়িলে ইটা কিতা কবুল হয়েছে রায় ওইসি ওলা আমরা একটা মনোভাবাই। ইমাম সাহেবের উপরে হক বেশ, ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নমাজ পড়াইতা, করিব কারে কয় আপন ছেলে, আপন ছেলের গড় নাতি, আপন মেয়ের গড় নাতি, আপন বাতিজা, এরই লগে করিব। এরা যদি আলিম তখন হাফিজ তখন জানাজার নমাজ পড়া কোয়া
নতুবা ইমাম সাহেবের উপরে হক ব্যাস। ইমাম সাহেব খারে কয়, ইমাম ও ব্যক্তিরে কয় আজকে মাগরিবর এশার নমাজ যেন পড়াইছেন, যদি তান ইজাজত দেন কোনো বড় বুজুর্গ সাহেব তেন নমাজ পড়াইতে পারবা, ইজাজত না দিলে যত বড় বুজুর্গ কাকেও নমাজ পড়াইতে পারতা নাই, ইমাম সাহেবের আগে যাওয়ার তান আর অধিকার নাই। এই নেই লাগে ইমাম। আমরা ওই ইমাম রে কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, আমরা জেলা মনে করে ব্যবহার করলে ইমাম সর্দার জিম্মাদার একজন বাদশাহ হিসাবে, যার কারণে ইমাম রে আমরা শ্রদ্ধা সম্মান দিতাম। ইমাম সাহেবওয়ালা মহল্লার মানুষরে শ্রদ্ধা সম্মান করবা, মায়া মহব্বত করবা, ইমামর লাগি দুর্ব্যবহার কখনো আমরা খরাজ যাইতাম না। কারণ এই নেই লাগিয়া আমরার সামনে গিয়া তাই নমাজ পড়াই, আমরা তার পিছনে আমরা একতেদা করি, বুঝাইছেন নিমা। যার কারণে আমরার দেশ ইলাও মানছে হন ইমাম সাহেব মিয়া সাহেব গইয়া ডাকুন না, মোল্লা গইয়া ডাকুন, বুঝাইছেন, মোল্লা গইয়া ডাকুন। মোল্লা শব্দ বহুত বড়, টিফিন গেলে গয়া মোল্লার টিফিন আইছিল, বড় জলদি ঘুরি গেল কিতাবে বাড়ি ওটাও হইর কিছু মানছে, বুঝাইছেন। কমিটির মানুষ এখন কিতা হইলা খানি ষাটি রাখলা না, 60 ঘরের হামসায়ার খানি দেখা যায় 30 দিনে আইয়া টিফিনি গুয়াই হয়, কিতা লাগাইলা বেড়াছেরা। আল্লাহ সারারে কোনো সম্পদ সমান দিছেনি, কইছে সবর সম্পদ সমান দিছেনি, জি না। আল্লাহ ধনীও দিছেন, গরিব দিছেন। আল্লাহ ধন সম্পদ এক গুরুর দিছেন, ধনী বানায়া দিছেন। এক গুরুর আওকাত আছে বালা খাইতে ফাড্ডা, বালা ইমাম সাবরে খানি দিতে পারবা। ইলা গরিব অসহায় মানুষ আছে ফুরাফুরি খাইতে পারে না, একাধারে 3 অক্তর খানি ইমে সাবরে দিত, বালা দিতে পারত নাই। ইমাম সাহেবের হয়তো কোনো জবর হইতে পারে, ইমাম সাহেবে কই লইতে পারেন। এর লাগে 70 ঘরের হামসায়া হইলে আমরা বাসি বাসি দেখবা 35 থেকে 40 ঘর আমরা টিফিন চালু করি না না। আমরা কই না না সাফে দেওয়া লাগবো টিফিন, সাফে কিলা দিবা, এখন গরিব মানুষের দিব কিলা, আল্লাহ তারে গরিব বানাই লিছি, ইখান হইতা না। আমরার দেশ কিছু মানুষে কন্যানি মেসাব টিফিন খাই দিছেন, টিফিন মেসাবে খাইনি, টিফিনের খানি খাইন খানি কঞ্চায়, টিফিনের খানি খাই। ও রাস্তার যদি কোনো মানুষ যদি আসে আখতা কইল আমি তোরা জরুরতে টয়লেটও যাইতাম, আসলাম টয়লেটও কইলে খেয়ে বাড়িতে না কইন দেখবা কেউ সামনে মসজিদ আছে, মসজিদ টয়লেটের জায়গা নেই, কইনানি আমরা দেশের মানছি যাও কি মসজিদ আছে। এর অর্থ ইয়া থাকছে গিয়া মসজিদে যে টয়লেটের ব্যবস্থা আছে, পায়খানা ঘর যেখান আছে এখান বানাইয়া রাখছেন গ্রামের জরুরতর লাগিয়া, মিয়া সাবল লাগি, প্রতিবেশী হঠাৎ বাইরা কোনো মানুষ আসার লাগিয়া, যার জন্য বিশেষ করে একটা মসজিদও আছে গতিকে এখন মসজিদে যাও গিয়া। তবে মসজিদের মধ্যে পায়খানা করেন না, আলাদা ঘর আছে, আমরা দেশ ওইটা প্রচলন বানাই লাইছি, যাও গি মসজিদ হইনি না না। তবে টাউন ও শহর মসজিদ যেটা আছে, মসজিদ তো দেখবা গেলে কোনো সময় 2-3টা কামরা আছে পায়খানা ঘরের, এর মধ্যে দেখবা 3টা মানে বন্দি থালা মারা, একটা খোলা আছে। নিয়ম হয়েছে একটা খুলিয়া রাখতা, জরুরতে কোনো মানুষ যদি প্রয়োজন যাইতো জরুরত ছাড়তো, কোনো জায়গা দেখবা মসজিদ সারা তালা মারিয়া রাখি দিছেন, ব্যবস্থা নাই, এগুলো নিয়ম না, একটা খুলিয়া রাখা হইতো। যাই হোক আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আল্লাহর রাসূলের জানাজার নামাজ কে পড়াইছিল বলে কেউ ইমামতি করছেন না, রাসূলুল্লাহর জানাজা একলা পড়া হয়েছে, এটা জানা আছেন আপনাদের জান। রাসূলুল্লাহর জানাজার নামাজ কেউ ইমামতি করছেন না, ইলা দলিল নাই, কোনো আলিমে হইতে পারত না। রাসূলুল্লাহরে প্রশ্ন করাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতর পরে গোসল খেয়ে দেওয়াইতো, খাফন খেয়ে পরিধান করাইতো। রাসূলুল্লাহ কইলা আহলে বয়ত আমার বংশরতা করবা, সুবহানাল্লাহ। জানাজা খেয়ে পড়াইব বলে না, খেয়ে পড়ান লাগতো না, তুমি তাই আমার গোসল খাফন পরিধান করার পরে যে জায়গাত আমার কবর দেওয়াইব কবরের পাশে রাখি দিও। প্রথমে আসমান তাকি মালাইকা হল ফরিস্তা হল সে আমার জানাজা করবা, তারপরে তুমি তাই একজন করিয়া আমার জানাজা করিও। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী মানে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতর পরে আমি আপনার কবরটা খুদিতাম, তার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর ওফাতর পরে সেই আবু তালহা তার নিজ হাতে রাসূলুল্লাহর কবর শরীফরে খুদিলাম। আমরার কবর 3জন নাম হয়, আমরার খবর 3জন নাম হয়।
রাসূলুল্লাহর কবর শরীফ রাখতে সময় 4 জন আসলা। একজন হইলা হযরতে আলী, আর একজন হইলা আব্বাস, আর আব্বাসর 2 জন ছেলে আসলা সসম আর ফজল। এই 4 জনে আল্লাহর রাসূল রে কবর শরীফের মধ্যে রাখছেন। আমরার কবরের নিচে কোনো কিচ্ছু বিছাইয়া দেওয়া হয় না। যত বড় মন্ত্রী হোক, যত বড় আলিম সাহেব হোক, যত বড় অফিসার হোক, যত বড় পলিটিক্যাল লাইনের রাজনীতিবিদ মানুষ হোক, যত বড় ধনী হোক, মানুষ মারা যাওয়ার পরে সারা কাফন পরিধান করাইয়া মাটির মধ্যে কবর রাখিয়া থাকেন। কিন্তু রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে। খেয়া দিছন বলে জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন। হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার কাছে এখন নাজরানি কাপড় আছে, নাজরান দেশর নাজরানি কাপড়। এই নইলা গিয়া রহমতুল্লিল আলামিন তাই তো আমরার মতো সাধারণ নাই। নবীরে কিলারে মাটির মধ্যে রাখতাম। নবীর কবর শরীফের নিচে আমরা সারা পরামর্শ করি কইয়া, চলো আমার চাদর খানটা বিছাইয়া দিলাই। আল্লাহর রাসূলের কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান কবরের মধ্যে মইয়িতরে যখন রাখা হইব, বাবা আমরা হইলে একদিন কবরবাসী হইব। কিন্তু কবরের মধ্যে কোনোদিন এলাকার মধ্যে দেখলানি বলে আমরার গ্রামে একজন মাটি দিছি, কবর তাকে উঠিয়া আইস, কবর তাকে উঠিয়া মাটিত্রা ইলা কোনো মানুষে দেখছেন না, দেখাও সম্ভব নাই। সম্ভব নি কোন চায়? জি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা তান কেরামত আল্লাহ দিছিলা, তাই মুজিজা দিছিলা হযরত ঈসা নবীর। তে তাইন মরা মানুষ তুলিয়া তাইন মাথাইতে পারতা, খবর তাকে ডাকিয়া হোক সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে একদিন এক বুড়ো মানুষ গিয়া কইলা, ও ঈসা দেখি যান তুমি মরা তুলিয়া মাথাইতে পারে, দেখি আমরা দেখাও। কইলা কোন খবর খোঁচাইন দেবা? পুরাতন একটা খবর দেখাইছ। তাইন গিয়া খবরকে দেখা শুরু করছেন। ই খবর খে আছো, উঠো আমি ঈসা কইয়া। 1 ডাক দিলা, 2 ডাক দিলা, নাই। 3 নম্বর ডাকো একজন মানুষ খবর তাকি উঠিছেন। উঠার লগে লগে দেখেন থরথরাইয়া খালি খাফিতরা, চুল দাড়ি সারা সাদা। হযরত ঈসা কইলা, আমি ঈসা ডাক দিছি, আমার নাম হইল ঈসা। তুমি খে খবর তাকি উঠিছ, তোমার নামটা খাও। বলে আমার নাম হইয়া থাকছে গিয়া সাম। বলে বাপর নাম কিতা? বলে হযরতে নূহ। বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ 4 জন আসলা, সাম, হাম, ইয়াফিজ, কেনান। ও সাম যে ব্যক্তি তাইন কবর তাকি উঠিছ। আচ্ছা রে বা সাম, তোমারে ডাকিলাম, কবর তাকি উঠিতে দেরি করলে কারণ কি? বলে ও ঈসা আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ি গেছে গিয়া, আমি ডরাইয়া প্রথমে আপনার সামনে আল্লাহর কুদরতে হাজির হইছি না, পরবর্তীতে হাজিরি দিতে সময় আমার একটু দেরি হইছে। বলে তোমার চুলদাড়ি তাকে নে ফাঁকিল? বলে একমাত্র কিয়ামতের খালি চিন্তায়। হযরতে সামে কবরের মধ্যে তাকি তাকি তাই কিয়ামতের চিন্তা করডাম। আচ্ছা রে বা সাম, কবরের মধ্যে কতদিন তাকি আছো কওসান? বলে 400 বছর তাকি কবরের হালতে আমি আছি। আচ্ছা 400 বছরের মধ্যে কবরের মধ্যে আমার কওসান কোন আযাব সম্পর্কে একটু তুলিয়া ধরছাইন, কবরের হাল সম্পর্কে আমার কওসান। ও সময় সামনে উঠিয়া দি উত্তর দিলা, কইরা ও ঈসা 400 বছর তাকি আছি, কবরের মধ্যে কোনো আযাব বোধ পাইছি না, কিন্তু একটা কষ্ট পাইয়ার। বলে কোন কষ্ট? বলে আমি যেই দিন আমার মৌত হইছে, আজরাইলে টান মারিয়া আমার জানটা বাইর করিয়া নিসলা, নিতে সময় শরীর যে গাইলা হইসল, যে বেদনা হইসল, ও বেদনা ওখানে কখনো পর্যন্ত খবর কষ্ট পাইয়ার। যার কারণে আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে তার শরীর বেদনা হয়, গাইলা হয়। হযরতে সামে কইত্রা ও বেদনা খানোর কারণে বড় কষ্ট পাইয়ার খবরের মধ্যে, কিন্তু কবরের মধ্যে কোনো ধরনের কষ্ট আমি ভাইয়ার না, অন্য কোনো কষ্ট পাইয়ার না। এর লাগি কবরের আযাব আমরা বুঝি না। গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন হাদিস শরীফ আইছে, ইনসান আর জিন্নাত ব্যতীত খেয়ে খাওয়া সম্ভব নাই। এখন কবরের আযাব দেখি আর না খেয়ে আমরা কইয়ার মনে আযাব উজাব নাই, মাটি দিছি আদায় পাইছি বলা না। আল্লাহর বান্দা আসামি হয়ে গেছেন গিয়া, কেইসর আসামি হইন নানি, মাঝে মাঝে কেইসর আসামি হয়েছ। আসামি হইলে দেখুন জানি বনে ফিট ঘুরে না, লুকাইবার জায়গা মিলে না, খানো কোনবা পুলিশও ধরে নিব। ই মানুষিকও কিছু সোজা আসলো, আসামি হয়ে গেছে গিয়া, কবরিস্তানও গেছে গিয়ে কইছে কবরিস্তানও পুলিশ বেশ যাইন না, মানুষও যাইন না, হাসাও যাইন না, কবরিস্তানের মানুষ যাইন নি বাগানি, ইনু যাইন পড়াশোনা করা।
গিয়া তার দশা খবর গর্ত পাইছে, গর্তর মধ্যে নিশ্চিন্তা কত সময় বসছে। হইলরে খালি আলিমক লেখন খবর আজাব, সাপ বিচ্ছু আর আগুন, কিচ্ছু বুঝবাই না। কবরের মধ্যে রইলাম, কিচ্ছু নাই। আর আখতা শুনে গুর 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 আওয়াজ, এখন গাড়ি আইছে, জিব এখান আইছে। জীব তো পুলিশ তখন জানিবা উকি দিছে। আখতা পুলিশে দেখি লাইছন, পুলিশে মনে করছন ইনো কিগু লুকাইছে দেখি চাই, মনে হয় গো কোন আসামি হইতে পারে। পুলিশ আইসন, আইয়া দেখুন গাতর মধ্যে মানুষ এগো টান দিয়া তুলছন। তারে বহুতটা জিজ্ঞাসা করছন, কিচ্ছু সে কয় না, কিচ্ছু কয় না। কারণ হে কইতো কি, হে তো আসামি, তো বে মুইয়া বইরিস। পুলিশের মধ্যে আইলই গু মনে হয় হাগল ছাগল কি গু, গল্লা দি কয় ডান্ডা দিছন গাতর মধ্যে, আবার ফালাইয়া গেছন গিয়া পাগল কইয়া ফালাইয়া গেছেন। হে বেটা গাতর থেকে উঠিয়ে গাঁত হাঁটি হাঁটি খোয়ার কি ধরনে। ইটা আলিম হলে ডোর ডাকাই খবর কোনো আজাব উজাব নাই। এটা চূড়া বুধবাইছে, আংশিক চূড়া বলে কিতা বুধবাইছে বলে খবরের গাতর রইতে রইতে কোনো কিচ্ছু বুধবাইছি না। আখতা বুধবাইলাম গুর গুর আওয়াজ। এখন গাড়িয়ে দেখলাম খেয়াইতরা সাইয়া দেখি খাকি ড্রেস লাগাই লিতা, মনে হয় ফরিস্তা। আইয়া আমার কিছু জিকার করছেন, আমি কিচ্ছু উত্তর দিতাম পারছি না। ডান্ডা কয়টা দিয়া গেছন গিয়া, ও চূড়া আজাব বইব একটা কি আর বেশি নাই, বুঝাইছে। ও চূড়া ডান্ডা হয়ে গু খাইবা, আর কিচ্ছু নাই রে ভাই। ইতা বুঝি খবরের আজা, ইতা মানুষের আটি আটি কর। খবরের আজা এটা বিলকুল হুদ্দা হাসাও। এর লাগিয়া বেটা কর হাসা কিচ্ছু বুঝবাইছি না। সাপ বিছা এটা কিচ্ছু নাই, ও চূড়া ডান্ডা হয়ে গু খালি আছে, ফিনিশিং, বুঝাইছে। ইতা বুঝুন খবরের আজা। ওলাও মানুষ আসন দুনিয়ায়, যার কারণে বিশেষ করিয়া কবর আজাবটা মহাসত্য। এখন আমি আপনাদের সম্মুখে আমি দলিল আনিয়ার, আমরা কবর বন্ধা হল রাখতে সময় আমরা ইয়াদ করি আল্লাহর কথা কই, মিনহা খালাকনাকুম, আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো ও মাটি দিয়া, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমরা যাইমো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ সেই মাটির থাকি আমরা সারা একদিন বাহির হইব। বাহির হইব না হইমু, মানে কোন দিন হইব? কিয়ামতের দিন। যার জন্য রাসূলুল্লাহর হাদিস, বাবা আমি তার মফহুমটা কইয়ার, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহর একজন সাহাবী আসলা, যে সাহাবীর নাম হইল হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ যেই দিন ইন্তেকাল হই গেছেন, তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা জানাজার শরীক হইলা। আল্লাহর রাসূলের সাআদের কবরের পাশে বসিয়া সাহাবায়ে কেরাম হকলারে কইলা, ও সাহাবী হল তুমি তার পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো, আমার সাআদ রে কবরে চাপা মারি দিছে। ইয়া রাসূলুল্লাহ, সাআদের জানাজা ৭০,০০০ ফেরেশতা শরীক হইলা, তারপরে কবরে চাপা মারি দিলে বলে, হা তুমি তার পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। প্রথম যুগে, প্রথম জমানায় যখন মানুষের সংখ্যা খুবই কম আসলা, আল্লাহর এক বান্দি আসলা, তান এক ছেলে আর এক মেয়ে আসলা, এক ছেলে আর এক মেয়ে আসলা। মেয়েটা হঠাৎ একদিন মারা গেল, উপযুক্ত মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে মায়ে কইলা, আদেশ করলা, বাবারে তোমার বোনটা যেহেতু মারা গেছে, বোনটা নিয়া তুমি কবরস্থানে কবর খুদিয়া বোনটা নিয়ে রাখি আসো। ভাইয়া কি করছে, একজন বন্ধুরের সঙ্গে লইয়া কবরস্থানও কবর কুদিছে, আর উপযুক্ত বইন্ডে নিয়া কবরের মধ্যে রাখছে। রাখতে সময় এইভাবে মাথাটা নুয়াইছে, পকেট থাকি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে, বুক বই পড়ে গেছে। মাটি দিয়া বাড়িতে আসার পরে মনের মধ্যে জাগলো, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে আমার ডকুমেন্টর বই পড়ে গেছে। গিয়া ওটা জানার জন্য আলিম সাহেবের কাছে গিয়া কইল, আলিম সাহেব আমার বনির কবর রাখতে সময় একটা বই পড়ে গেছে, আমার বনির কবর, ওটা তুলিয়ে আনতাম পারিনি, যাই যাচ্ছেনি বলে আনতে পারবা, তবে না আনাগান বালা। তুলিয়ে আনতে পারবা, তবে না আনাগান বালা। জানাজার পরে ময়িতের মুখ দেখা যাই যাচ্ছে, তবে না দেখা খান বালা। খেয়ে দেখতে পারবা, জানাজার পরে ময়িতের মুখ দেখতে পারবা, আপন ছেলে আপন মেয়ে। মুহররিমাতর মধ্যে যারা আছেন, যে 14 জন সম্পর্কে আগর মৌলানা সাহেব আলোচনা করছেন। মেয়ে আইছে দূর দেশ থাকিয়া, আইয়া দেখছে জানাজা শেষ হয়ে গেছে। আওলাদ আইছে বিদেশ থাকিয়া, আইয়া দেখছে বলে, মানে কি করছে বলে, বাবার জানাজা শেষ হয়ে গেছে, মুখ দেখতে পারবো, তবে না দেখা খান বালা।
আল্লাহর রাসূলের হাদিস হইল মানুষ মরণের পরে যখন জানাজা পড়াই যাইব তার চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে। বাইয়ে কইল তো সুযোগ আছে তে যাই গিয়ে লইয়া আইব ইনতে দেখি আইব। আবার কবরস্থানও গেছে গিয়া মাটি সরাইছে, সরানির মাত্র যখন বাঁশ সরাইছে দেখে বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের। লাভ দিয়ে পিছন দিকে সরিয়া বাড়িত গিয়া কইল মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের দেখি আমি বড় ডরাইছি। ওগো মা আমার বনির আমল সম্পর্কে একটু খোঁজাই। মা কইলা বাবারে বুঝলাম না ব্যাপার, আমার মেয়েটার বড় বালা আমল আসলো কিন্তু একটা খারাপ আমল আসলো। বলে মা গো খারাপ আমলটা দেখি আমারে খোঁজাই। বলে বাবা তোমার মেয়ে নমাজ, আমার মেয়ে নমাজ পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, সব কিচ্ছু করতো, কোনো কিচ্ছুর মধ্যে অভাব নাই। একমাত্র আমার ফুড়ির মধ্যে একটা আদত আসলো, আমার মেয়েটা মানুষের ঘরের পিছিয়ে যাইতো, গিয়ে এখন কথা শুনতো, ও কথা এখন গিয়ে অন্য ঘরের কাছে গিয়ে কইতো, অন্য লোকের কাছে কইতো, দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করতো। আদম গাছে তা করে ফঙ্কি, আদম ডালে বাসা, ফঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাজ করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন ফঙ্কি বন্ধুরে। সীতালং ফকিরে তাইন বয়াতির মধ্যে কইসন আদম গাছে তাকরে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে, আদমর ভিতরে যে রুহ যেটা আছে যান, এই রোহটা বাহির হইয়া যখন যাইব সেই রোহটার কোনোদিন ভিতরে ঘুরিয়া জমিনও আসতো নাই, জমিনের কোনোদিন ভিতরে ঢুকতো নাই। এই রোহটাই ফঙ্কিটা দেখার লাগি জীবনে বারবার চেষ্টা যত করো না কেন বহুত করলাম রে, রোহটা তো আমরা কোনোদিন দেখতে পাইলাম না, আখিরাতের পক্ষে এটা দেখাও কোনোদিন সম্ভব নাই। তাই আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যেই সময় গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে খাফনটা লাগায় তখন মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করি। এই খান্দন কিন্তু আমরা শুনতাম না, মইয়িতের রুহানি খেলে খান্দে দেখুন জানি কোনো বাড়ির মধ্যে গার্জেনটা ছয় খেয়রের একটা মেয়ে উপযুক্ত হয়েছে, 18 বছর পূর্ণ হয়েছে, একটা ছেলে পছন্দ করিয়া দিন ধার্য করছেন, ঠিক বিবাহর দিন মেয়েটা খুব বেশি খান্দে, এই দিন মেয়েটার খান্দন বন্ধ করা যায় না। কোনো বিয়া তিলা আসেনি বলে মেয়ে খান্দিছে না, জিও জি আছে আছে, একটা বিয়া হয় না খান্দন নি কোনো কোন যায়, যেটা বিয়া লুকাইও কোর্ট মেরিজ হয় এটা বিয়া তার খান্দন নি, জি নাই তার খান্দা না খালি আশা, খালি খালি দস্তখত দেওয়ার আশা হলা রাডি করতে হয়, এটা বিয়াত খান্দন নাই। বিয়ার দিন যে খান্দন যেটা বহুত দুঃখে খান্দন, এর জন্য আল্লাহর বন্দেগান যখন মইয়িতেও সময় খান্দে গায়ের মধ্যে খাফন লাগাইবার লগে লগে খান্দন আরম্ভ করে। আর মেয়েটার যেই দিন বিবাহর দিন গায়ের মধ্যে বিবাহের সাজগুলা লাগানি মাত্র মেয়েটা খান্দন আরম্ভ করে। মেয়েটা এখানে খান্দে রে বলে এই মুহূর্তে আমারে আমার বাড়ি ছাড়িয়া বিদায় দিলাইবা। যখন ফালকির মধ্যে গাড়ির মধ্যে তোলা হয় মেয়েটা খান্দন আরম্ভ করে খান্দে। এরপরে গাড়িত খান্দি খান্দি নতুন দেশ নতুন স্বামীর বাড়ি যায়। কোন কারণে খান্দে বলে ও বাড়িত রইলাম 18 বছর পর্যন্ত, 20 বছর রইলাম, মায়ার মা বাবা ছাড়িয়া ভাই বোন সব কিচ্ছুরে ছাড়িয়া আজকে নতুন এক দেশের মধ্যে আমি যাইয়া, ও কারণে খান্দিয়া তাকে মেয়েটা মেয়ের খান্দন কোনো মানুষ আটকাইতে পারে না। ঠিক তদ্রুপলা কবরবাসী যে মসজিদ যেটা আছে মসজিদে ওলা খান্দিব বাবা, ও কারণে খান্দে বলেও বাড়ির মধ্যে 60 বছর 70 বছরের জিন্দগি খাটাইলাম, আজকে সেই মায়ার বাড়ি ছাড়িয়া ওলা দখল ছাড়িয়া সব কিচ্ছু ছাড়িয়া আমি এখন নতুন দেশ নতুন জায়গার মধ্যে যাই। আর
করার মধ্যে তুলার পরে মসজিদে বাড়ি তাকি খান্দি খান্দি বিদায় হইয়া কবরস্থান পর্যন্ত যায়। আমরা হইলে একদিন বাবা খান্দি মুশারায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যেই সময় তুমি দেন মসজিদের জানাজার নমাজের জন্য রেডি হয়ে যাবা, জানাজার নমাজ পড়িতায়, জানাজার নমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সওয়াব দেন। জানাজার নমাজও সওয়াব আছে, জানাজার নমাজও সওয়াব আছে বলে কিলা বুখারী শরীফের হাদিস প্রথম পারার মধ্যে আনছেন জানাজার নমাজ যদিও ফরজে কিফায়া কিন্তু ফরজে আইন না, কিন্তু সওয়াব আছে খুব বেশি। আর মা বোন হল মহিলা মারা যাওয়ার পরে করার পিছে থাকতো আমরা আগেয়া যাইতাম জিন্দা হল, আর যদি পুরুষ লোক মারা যাওয়ার পরে করার আগে থাকতো আমরা সারা জিন্দা হল পিছে থাকতাম। ও তরিকাটা আমরা সবে মানতাম। ময়িতের করারও ভাললে দড়ি দড়ি যাইবা কইতরা যখন মানুষ জানাজার উদ্দেশ্যে রওনা দে তার কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন, সুবহানাল্লাহ। আর জানাজার নমাজের মধ্যে সওয়াব আছে। আল্লাহর রাসূল ফরমায় ক্বালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। রাসূলুল্লাহ ফরমায় কোন মানুষ জানাজার নমাজের উদ্দেশ্যে রওনা দিল, গিয়া নমাজ পড়িলাইল আর দফন পর্যন্ত 3 মুষ্টি মাটি দিল, ই বন্দার আমল নামার মধ্যে মানে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। 2 কিরাত নেকি, 2 কিরাত নেকি কইতে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত তো কইলা 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে কইলা কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নেকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। হোক সুবহানাল্লাহ। তারপরে কইতা কেউ যদি জানাজার নমাজ পড়িয়া যাইন গিয়া, ইলা প্রায় মানুষ যাইন গিয়া, যাইনি না না নিয়ম হইছে 3 মুষ্টি মাটি দিয়া গেলে সওয়াব বেশ। আচ্ছা বিশেষ কোনো কারণবশত যাইতা গিয়া তবে ও ময়িতর কোনো অলিরে হইয়া যাওয়ার চেষ্টা করবা, বলে আমার বিশেষ কারণ আমি যাই আর গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কোন বান্দা যদি জানাজার নামাজ পড়িয়া যান গিয়ার মাটি যদি দেন না তানা আমল নামার মধ্যে 1 কিরাত নেকি দেওয়া হইব, 1 কিরাত কমি যায়, 1 কিরাত নেকি কমি গেল। মানুষ মরণের পরে খান্দন মায়ার কারণে খান্দন, তবে খান্দনের মধ্যে সওয়াব আছে। কিলা খান্দিতা আমরা দেশ কিছু মানছে মাটিত পড়িয়া খান্দন নেন, খান্দইতে সময় কিছু সিলক গাইয়াও তো খান্দন নেন, কিতা হইয়া খান্দিতা তাও কিতাবও আছে। দেখো আমরা দেশ কিছু মা বই নকলে খান্দন বলে বাবা বাজার তাকি আইসেন দেওয়া ব্যাগ তৈছ না আর মিঠাই আনসলা মিঠাইয়ের মশা খাইতা পারছেন না, তা কই দেন কোনো মহিলা বলে কই দেন হয়। এরপরে বাবা সুঙ্গা 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 খাইতা কইয়া সুঙ্গা আনলা, সুঙ্গা খাওয়ার হুকুম হইল না, হাই রে হাই কইয়া খান্দিতরা ইটা কইয়া খান্দিতা না। মানুষের বালা সিফত কইয়া বালা আমলের কথা তুলিয়া ধরিয়া খান্দিতা ওটা হরিস তকলে লেখো সুবহানাল্লাহ। কইতা বলে আমার বাবায় নমাজ পড়িতা, আমার বাবা রাত্রি বেলা উঠিয়া দেখছি দোয়া করতা, তাহাজ্জুদ পড়িতা, আমার মাইয়ে মানুষরে বড় মেহমানদারি করতা। আইজ আমার মাই বিদায় হইছ, ই বাড়িত মানুষে আইয়া খাইতো, মেহমান নেওয়াজি খে করতো। আমার বাবা বড় বালা বিচারক আসলা, মানুষের বড় খাম বালা খাম করতা, বিচার করতা। আমার বাবা দেখছি মসজিদর খেদমত করতা, কথা কইয়া বালা সিফত কইয়া তুলিয়া ধরিয়া আপনি খান দিতা, তা ফরিস্তা হলে সাক্ষী হিসাবে লেখবা। ই সুঙ্গা বিরোধ মিঠাই সিটাই থা না বুঝাইছে। রাসূলুল্লাহ ফরমান খান্দিতা খান্দনের মধ্যে সওয়াব আছে। তোমার হৃদয়ে খান্দিত চকুর পানি ভাসিয়া যাইতো, উচ্চ সুরে খান্দিতায় না। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তান জুরে সুরে খান্দিও না। 2 নম্বরে ফরমান মাটিত পড়িয়া দরিয়া তুমি তান খান্দিও না, মাটিত পড়িয়া গড়িয়াইয়া দরিয়া খান্দন নেন, ইটা খান্দন নিজে করছ। ইটা কিছু খান্দন বেশি আমরা মা বই নকলে খুব বেশি খান্দন, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান জানাজার নমাজ শেষ হয়ে গেল। জানাজার নমাজ আমরা প্রায় মানছে গলত করিলাই, ভুল করিলাই। 4 তাকবীরাতে আমরা পড়েছি জানাজার নমাজও 4টা তাকবীর দেওয়া হইল গিয়া ওয়াজিব। 4টা তাকবীর না গিয়া পাইলা জানাজা অর্ধেক শেষ, 2 তাকবীর ছুটি গেছে গিয়া, 2 তাকবীর আপনার ছুটি গেছে। আপনি
পয়লা নিয়তর তকবির দিলার বাদে তকবির দুইটা ছুটি গেছে গিয়া সালাম ফিরাইলে ইমাম সাহেব আমরা লগে সালাম ফিরাইলে শেষ ও তো শেষ না জি না সালাম ফিরাইতা না ইমাম সাহেব সালাম ফিরাইছুন ডানে বামে আপনি সালাম ফিরাইতা না আপনি সল্লি আলা সুবহানাকার পড়ার প্রয়োজন নাই তকবির দুইটা ছুটিছিল কিবা তো তিনটা ছুটিছিল কিবা তো একটা ছুটিছিল তকবিরটা আপনি আদা করে আপনি সালাম ফিরাইতা আপনি ইমাম সাহেবের লগে সালাম ফিরানি যাইবা না আল্লাহু আকবার কইয়া নিজে নিজে ডানে বামে সালাম ফিরাইতাম ডানে বামে সালাম ফিরাইতাম যাই হোক আল্লাহর বান্দেগান এখন মানুষ মারা যাবার পরে আমরা কবরস্থানের মধ্যে যখন নিয়ে যাই কবরস্থান কোন জায়গার এখন যে জায়গা